সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা পড়েছি কীভাবে ব্রিকের বার্নিং হয়। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে এখানে আই বাটন পাবে, সেই আই বাটন থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। যেহেতু আমি খুব স্লো পড়াচ্ছি, তোমরা যদি চাও 1.5x ভিডিওটা প্লে করতে পারো। আজকের এই ভিডিওতে আমরা পড়ব একটা ইটের কী কী টেস্ট হতে পারে। তো এই ভিডিওতে আমরা পড়ব ডাইমেনশন টেস্ট অফ ব্রিক। যে কোনো সিভিলের টেস্ট হোক না, যাই হোক না কেন, তার কিন্তু সবসময় একটা আইএস কোড থাকে। ডাইমেনশন টেস্টের জন্য আমরা যে আইএস কোডটাকে রেফার করে থাকি সেটা হলো কিন্তু IS 1077। এই যে আমার অলরেডি এখানে স্ক্রিনে ওপেন করা আছে। তো আমরা একেবারে আইএস কোড ধরে পড়ব যে একটা ইটের ডাইমেনশন টেস্ট কীভাবে হয় বা কী কী রুলস অ্যান্ড রেগুলেশন। তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এই যে আইএস কোড 1077, এটার নাম কি অ্যাকচুয়াল? এটার নাম হলো IS 1077-1992 কমন বার্নড ক্লে বিল্ডিং ব্রিক। মানে এটা বিল্ডিং ব্রিকের স্পেসিফিকেশন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসছি একেবারে টেস্টে। এই যে দেখো 6 নাম্বার ডাইমেনশন অ্যান্ড টলারেন্স, এইটার উপর ডিপেন্ড করেই আমরা কিন্তু বেসিক্যালি টেস্ট করে থাকি, ঠিক আছে? তাহলে আইএস কোডের ক্লজ নাম্বার কত বলছে? আইএস কোডের ক্লজ নাম্বার বলছে ক্লজ নাম্বার 6। এই ক্লজ নাম্বার 6-এ কী কী আছে সেটা আমরা জেনে নেব। তো ক্লজ নাম্বার 6টা কি না, ডাইমেনশন অ্যান্ড টলারেন্স। ডাইমেনশন অ্যান্ড টলারেন্স 6, এই 6-এর দুটো ভাগ আছে, একটা 6.1, একটা 6.2, ঠিক আছে? না, 6.1টা হলো ডিফাইন করছে ডাইমেনশন, আর 6.2টা ডিফাইন করছে আমাদের টলারেন্স। তা প্রথমে আমরা জানবো 6.1 নিয়ে, তারপর আমরা জানবো 6.2 নিয়ে। 6.1 কি বলছে? আচ্ছা, 6.1 বলছে দ্য স্ট্যান্ডার্ড মডিউলার সাইজ অফ কমন বিল্ডিং ব্রিক, এই যে 190-90-90। তাহলে এখান থেকে ফার্স্ট পয়েন্ট আমরা লিখতে পারি যে একটা ব্রিকের সাইজ হলো কত, 190 into 90 into 90। All units are in millimeter. ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে দ্য ফলোয়িং নন মডিউল। এবার তাহলে এটা কার সাইজ ছিল? এটা ছিল মডিউলার ব্রিকের ছিল। আচ্ছা, আর একটা কাজ কি সাইজ হয় না, 230 into 1110 into 70 mm। সেম, অল ইউনিটস আর ডান। এটা কার না, এটা নন মডিউলার। যদি তোমার কাছে আইএস কোডটা থেকে থাকে তাহলে আমি যেরকম দাগ দিয়ে নাও, তাহলে লেখার দরকার নেই। আইএস কোড যদি না থাকে আমাকে কমেন্টে জানাও, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, এবার কি বলছে? ফর অবটেনিং প্রপার বন্ড অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড মডিউলার ডাইমেনশন ফর দ্য ব্রিকওয়ার্ক উইথ নন মডিউলার সাইজ, ফলোয়িং সাইজ অফ ব্রিক মে অলসো ইউজ। 71, এটা আজ অব্দি আমি কখনো দেখিনি, তো এটা তুমি ইগনোরও করতে পারো। এবার আমরা আসছি 6.2। এইটা আমার কিন্তু হয়ে গেল কি, এইটা আমার অ্যাকচুয়াল ডাইমেনশন। হয়ে গেল। এবার আমরা ব্রিক তো আলটিমেটলি সেই তৈরি করা হচ্ছে, এবার একটু এদিক ওদিক তো হতেই পারে। কতটা প্লাস মাইনাসকে আমরা অ্যাকসেপ্ট করব না, দ্যাট ইজ নোন অ্যাজ ইয়োর কি
না দ্যাট ইজ নোন অ্যাজ হলো আমাদের টলারেন্স। টলারেন্স খুব সিম্পল ভাষা এটাকে বলা যেতে পারে অ্যাকসেপ্টেবল লিমিট। কি বলছে দেখা যাক। তাহলে একটা ব্রিকের কি লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে। ডেফিনেটলি আমরা তিন দিকেরই কিন্তু টলারেন্স পাবো। টলারেন্সকে তাহলে তিনটে ভাগ করা হচ্ছে, একটা লেন্থ, একটা ব্রেথ, একটা হাইট। তাই প্রথমে আমরা লেন্থের টলারেন্সটা দেখব। লেন্থের টলারেন্স কি বলছে না, লেন্থের টলারেন্স বলছে এখানে দেখো, ফর বড় করছি তোমার সুবিধা হবে, ফর মডিউলার সাইজ ব্রিক 3720 to 3880, মানে 3800 প্লাস 80, 3800 প্লাস মাইনাস 80। অনেকে জিজ্ঞেস করতে পারি 3800টা কোত্থেকে আসছে, ভিডিওটা পুরো দেখো, আমি যে বলবো যে 3800 কোত্থেকে আসছে। এর রেঞ্জটা কি হলো না, আইদার 3720 থেকে 3880 অবধি করবে। লেন্থ আমার হয়ে গেল। এবার উইথ টলারেন্স কি বলছে না, উইথ টলারেন্স বলছে 1760 থেকে 1840, যেটা কিনা 1800 প্লাস মাইনাস 40। তারপর কত আছে, তারপর হাইট টলারেন্স কি বলছে, হাইট টলারেন্স বলছে 1800 প্লাস মাইনাস 40, সেম এটা 1760 থেকে 1840। যদি কারো যদি মনে দাগিয়ে নেবে তো এইগুলো দাগিয়ে নাও, হাইট দাগিয়ে নাও। এই 760 তুমি নাও দাগাতে পারো। তাহলে এই তিনটে আমরা কার জন্য বললাম না, এই তিনটে কিন্তু আমরা পড়লাম, এই তিনটে আমরা যেটা পড়লাম সেটা পড়লাম কিন্তু মডিউলার ব্রিকের জন্য। আর এরকম ব্রিক হয় সেটা কি না, নন মডিউলার ব্রিক। আর এরও কিছু লেন্থের পাওয়া যাবে, উইথের পাওয়া যাবে, আর হাইটের পাওয়া যাবে। ঠিক, দেখা যাক কি বলছে সেগুলো। লেন্থের এই যে বলে দিয়েছে 4600 প্লাস মাইনাস 80, 2200 প্লাস মাইনাস 40, 1400 প্লাস মাইনাস 40। তো আমি এই নোট ডাউন করে নিই ফর মাই শর্ট কাটের জন্য। দিস ইজ প্লাস মাইনাস 80 mm, 2200 প্লাস মাইনাস 40 mm, মানে 40 বেশি হতে হবে, 40 কম হতে হবে। ধরো 50 কম বেশি হয়ে গেল 100, সেক্ষেত্রে রিজেক্ট করতে হবে। কীভাবে রিজেক্ট করবো সেটাও আমি একটু পরে বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা 1400 প্লাস মাইনাস 40 mm, এটা আমার নন মডিউলার হয়ে গেল। খুব ভালো কথা। এই যে এইখানে ওরা হচ্ছে মোটামুটি ছবিটা দেখাচ্ছে ওরা। আমরা এই যে আমরা 3800 প্লাস মাইনাস 80 বললাম, সে কি, সেটা ছবির দিয়ে আমরা কীভাবে সেটাকে বলবো। এই যে এইটা হলো মেজারমেন্ট অফ লেন্থ। এই যে লেন্থটা হচ্ছে, মানে এটাকে যদি এল লেন্থ ধরা হয়, এই ভ্যালুটা যদি 3800 হয়, ঝামেলা মিটে গেল। কিন্তু প্লাস মাইনাস 40 হলেও ঠিক আছে, কিন্তু মোর দ্যান প্লাস মাইনাস 40 হয়, সেক্ষেত্রে আমাকে রিজেক্ট করতে হবে। ঠিক তেমন এটা মেজারমেন্ট উইথের মানে এটা বি বা ডাব্লিউ। এটা কত বলছে, এটা 1800 প্লাস মাইনাস 40 ফর মডিউলার, অথবা 2200 প্লাস মাইনাস 40। আর এইটা হলো মেজারমেন্ট অফ হাইটেরটা কি বলছে 1400 প্লাস মাইনাস 40। তার কিন্তু বেশি হলে কিন্তু তখনই কিন্তু গেল, গল্প হয়ে গেল ওখানে। তাহলে আশা করি ছবিগুলো ক্লিয়ার হয়েছে। তাও আমি একটা চেষ্টা করছি ছবিটাকে এখানে প্লেস করে দেওয়া। ছবিটা আমার এসে গেল। যদি কেউ নোট করো তো এরকম ছবিটাকে নিজের মতো করে নাও। আচ্ছা,
এবার কথা হলো এই যে ভ্যালু যে 3800 এসব আসছে কোত্থেকে? এই দেখো, এবার দেখো কি বলছে, দেখো 20 or more according to the size of the stack, whole brick shall be selected at random from the sample. ধরো তুমি এক গাড়ি ইট নিয়েছো, তো এরকমভাবে ইটের স্ট্যাক করা আছে, তুমি এই স্ট্যাক থেকে র্যান্ডামভাবে 20খানা ইটকে বেছে নেবে। সেই 20খানা ইটেরকে নিয়ে মেজারমেন্ট টেস্ট হবে, উইথ টেস্ট হবে, ইভেনচুয়ালি হাইটও টেস্ট হবে, যার জন্য 190 ইন্টু 20 কত আসছে? 3800। তাহলে 3800 কী হলো বোঝা গেল? আচ্ছা, 90 ইন্টু 20 কত আসছে? 1800 আসছে। কীভাবে আসছে বোঝা গেল? এইভাবেই আসছে। তো মুখস্থ করার দরকার নেই, এরকমভাবে যদি বুঝে বুঝে পড়ো, জাস্ট মাথায় রাখবে আমাকে 20খানা ব্রিক নিতে হবে, 20 ইন্টু এল লিখে দিচ্ছি, 20L 20 উইথ, এরকমভাবেই আসছে। তো অযথা মুখস্থ করে টাইম ওয়েস্ট করবে না। এই যে আচ্ছা, তো আমরা 20খানা ইট নিলাম, মানে হাউ টু চুজ দ্য টেস্ট স্যাম্পল, এটা আমি লিখতে পারি যে হাউ টু চুজ টেস্ট স্যাম্পল, এটা একটা হেডিং দিয়ে দিই, সুবিধা হবে। হাউ টু চুজ টেস্ট স্যাম্পল। নাম্বার 1, 20 নাম্বারস অফ ব্রিক নিতে হবে। ব্রিক তো নেবো, খুব ভালো কথা, কিন্তু কি বলছে দেখো, অল ব্লিস্টার্স, লুজ পার্টিকেল অফ ক্লে, স্মল প্রজেকশন শ্যাল বি রিমুভ, মানে নিট অ্যান্ড ক্লিন হতে হবে। এখানে আমি লিখে রাখছি ইন শর্টে, নো ব্লিস্টার, নো লুজ পার্টিকেল, নো প্রজেকশন, নো স্মল প্রজেকশন শুড বি দেয়ার। এটা পয়েন্ট নাম্বার 2 হয়ে গেল। এবার পয়েন্ট নাম্বার 3, এই যে আমরা মাপযোগ করবো, এটা কি দিয়ে মাপযোগ করতে হবে? স্টিল টেপ দিয়ে কিন্তু মাপযোগ করতে হবে। যদি তুমি মনে করো তোমার জায়গা অভাব পড়ছে, তাহলে এটাকে 2টো রোতে করতে হবে, তখন কিন্তু 20টা করে হবে না, তখন 2 নাম্বার অফ রো, 10টা ইট নিয়ে আমাকে কিন্তু তখন এই টেস্টগুলো করতে হবে। এই ছিল বেসিক টেস্ট, ডাইমেনশন টেস্ট, যেখানে আমরা প্রথম ডিসকাস করেছি আইএস কোন থেকে হচ্ছে, তার কত নাম্বার ক্লজ, সেই ক্লজের কি কি ক্লজ আছে, কোন ক্লজটা কি মেনশন করছে, সেইগুলো আমরা এখান থেকে জেনেছি। তারপর জেনেছি তার ভ্যালু কীভাবে আসছে, কীভাবে আমরা সেটাকে চুজ করব, এবং তার ডায়াগ্রাম, এই সবগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। তো যদি কোনো ডাউট থাকার কথা না, যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি ডেফিনেটলি আনসার করব। আর যদি নতুন কিছু জেনে থাকো বন্ধুদের সাথে শেয়ার করো, বিকজ নলেজ ইজ দ্য আলটিমেট থিং। পরের ভিডিওতে আমরা ব্রিকের অ্যাকচুয়াল যে স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ কীভাবে ক্যালকুলেট করতে হয় বা কীভাবে টেস্ট করতে হয় অ্যাজ পার আইএস কোড, সেটা আমরা দেখব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।